এই কারণে বলে না যে গোড়ায় গলদ, এই কারণে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং যত ধর্ম আছে এবং আমাদের ইসলামের যে সুফিজম, যে আইডিয়া ওয়াহদাতুল বুজুদ, এই সবগুলো আইডিয়াকে রিজেক্ট করেছে কোরআন এবং আমাদের রিজন। আমরা মানুষরা যা ধারণা করি এটা আমাদের অবজারভেশন বেসড, সবসময় আমরা লিমিটেড বাই আওয়ার অবজারভেশন, এবং আমাদের মানুষের ধারণাগুলো তৈরি হয় আমাদের অবজারভেশন থেকেই। এখন আমরা যখন আমাদের চারপাশকে অবজার্ভ করি, দেখি যে প্রতিটা এক্সিস্টেন্স স্থান দখল করে, এবং ইভেন আমরা যখন কিছু ইম্যাজিন করি বা স্বপ্ন দেখি, তার আকার থাকবে, তার রং থাকবে এবং সে একটা স্থান দখল করবে। এটা আমরা মানে এর বিয়ন্ডে কিছু আমরা চিন্তা করতে পারবো না। আপনি যত চেষ্টাই করেন, মানুষ যত চেষ্টাই করুক, যেহেতু সে লিমিটেড বাই হিজ অবজারভেশন, সেহেতু সে কোনো কিছু কল্পনা করলে তার আকার, তার রং এবং সে একটা স্থান দখল করে আছে, এই তিনটা জিনিস ব্যতীত সে কিছু কল্পনা করতে পারবে না। সো এটা যদি কেউ কল্পনা করে গডের জন্য, সো এটা কোনো বড় ইস্যু না, এটা প্রবলেম না, কারণ উই আর লিমিটেড বাই আওয়ার অবজারভেশন। বাকি গড তার সম্পর্কে যা বলেছেন, উনি বলেছেন লাইফ একা মিসলি শাই, তার মতো কিছু নেই। তিনি তার অস্তিত্ব সম্পর্কে এর থেকে বেশি কিছু বলেননি, এবং এটা ইন্টেনশনালি আল্লাহ তাআলা ইচ্ছে করে, তার ইচ্ছার পেছনে কারণ অবশ্যই আছে, তিনি ইচ্ছাকৃতভাবে তার অস্তিত্বের ব্যাপারে কোনো রকমের কোনো বিষয় পরিষ্কার করেননি। কেন? এটা কারণটা মানুষের কারণে, কারণ মানুষ লিমিটেড বাই হিজ অর দেয়ার অবজারভেশন, এটা হচ্ছে কারণ। এবং এটা একটা প্রিন্সিপাল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানে, যে তিনি বলেছেন এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে গিয়ে মুহকাম, স্পষ্ট, যেগুলো আমাদের অবজারভেশনের সাথে হামাহাং, অর্থাৎ আমরা মানুষরা যা পর্যবেক্ষণ করি এটার দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং মানুষ তার আইডিয়াতে নিতে পারবে, যেগুলো মানুষ অনুধাবন করতে পারবে, তারা তাদের উপলব্ধিতে আনতে পারবে। আল্লাহ কিছু করতে বলুক বা কোনো কিছুর ব্যাপারে কোনো ধারণা দেখ, সেটা মানুষ আয়ত্ত করতে পারবে তার অবজারভেশনের মাধ্যমে, এবং তাই ইন্টালেক্ট এটাকে আয়ত্ত করতে পারবে। এরপরে আল্লাহ বলেছেন যে তাছাড়া আরও কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, অর্থাৎ যেগুলো মানুষের অবজারভেশন এবং তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি সেটার বিয়ন্ডে। গড যা কিছুই বলুক, মানুষ যেহেতু তার পর্যবেক্ষণের কারণে এবং সে তার পর্যবেক্ষণ দ্বারা লিমিটেড, আল্লাহ যত কিছুই বলুক সে ওইটাকে তার আয়ত্তে আনতে পারবে না, তার ধারণার মধ্যে সেটা আনতে পারবে না। সো তার মানে এই আয়াত থেকে পরিষ্কার যে কোরআনে এমন কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের ইমাজিনেশনের বিয়ন্ডে, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির বিয়ন্ডে। এর মধ্যে একটা হচ্ছে গডের এক্সিস্টেন্স, আল্লাহ তাআলার সত্তা, এবং এই কারণেই আল্লাহ তাআলা তার সত্তা সম্পর্কে কোনো কিছু বলেননি। শুধু উনি বলেছেন যে তুমি জগৎ দেখো, জগৎটাকে দেখে এটাকে অবজার্ভ করে এটা ধারণা করা যায়, এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে জগতের স্রষ্টা আছেন। এখন স্রষ্টা আছেন কি নেই এইটার ব্যাপারে আমাদের অবজারভেশন যথেষ্ট। গড অর্থাৎ স্রষ্টা, তার অস্তিত্বের ব্যাপারে যত কোশ্চেন আমাদের মধ্যে জাগে, তিনি স্থান দখল করেন কিনা, তার আকার আকৃতি কেমন, তার ইন্দ্রিয় আছে কিনা, এবং ইন্দ্রিয় থাকলে সেগুলো কেমন, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদের কাছে নেই। এবং একই সাথে এই কোশ্চেনগুলোর যদি অ্যান্সার আমরা কিয়ামত পর্যন্ত না পাই, তবুও এই ব্যাপারগুলো গডের এক্সিস্টেন্সটাকে আন্ডারমাইন করে না। আল্লাহ তাআলা কোনো কিতাবেই তার সত্তাগত প্রশ্নগুলোর বিষয়ে কোনো উত্তর দেননি। কেন দেননি সেটা আমি একটু আগে বলে আসলাম, যে এটা আমাদের লিমিটেশন। উনি বললেও সেটাকে আমরা আয়ত্ত করতে পারতাম না। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, ধরলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে আল্লাহ তাআলার অস্তিত্ব এমন যিনি স্থান দখল করেন না, তার অস্তিত্ব তো এমন যিনি কোথাও যাওয়ার জন্য কোথাও যেতে হয় না। এখন আপনি বলেন, এই কথা জানার পরেও কি আমরা ইমাজিন করতে পারতাম যে হাউ ইজ দিস পসিবল, যে গড উনি একটা এক্সিস্টেন্স বাট উনি স্থান দখল করেন না? এটাকে আমরা পারতাম না তো, কারণ এটা আমাদের ইমাজিনেশনের বিয়ন্ডে। তো এই জন্য আমি বললাম যে যদি আমরা গডের সত্তাগত প্রশ্নগুলোর বিষয়ে উত্তর নাও জানি, তারপরেও আমরা ইউনিভার্সকে দেখে আইডিয়া করতে পারি, ধারণা করতে পারি, অনুমান করতে পারি যে গড বা মহাশক্তি একটা এক্সিস্টেন্স আছে যিনি এই জগৎকে অস্তিত্বে এনেছেন। এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে গিয়ে গড তো মানুষকে জানাননি, কিন্তু মানুষের যে জানার ইচ্ছা তো আর থেমে থাকেনি, তো মানুষ কল্পনা করা শুরু করলো। এই জন্য যেই কল্পনা মানুষের মধ্যে প্রথম এসেছে এবং সেইটা এখনো প্রিভেল করে মানুষকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভারত উপমহাদেশেই প্রথম এই আইডিয়াটা আসে যে যদি গড এবং ইউনিভার্স সেপারেট হয়,
তাহলে আমাদেরকে এটা মানতে হবে যে ইউনিভার্স একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, আর অন্যথায় গড এবং ইউনিভার্স সেপারেট না। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। যদি এটা বলা হয় যে গড এবং ইউনিভার্স সেপারেট, তাহলে এটা মানতে হচ্ছে বাই ডেফিনেশন যে ইউনিভার্স হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এই কারণেই হিন্দু ধর্মগ্রন্থে সর্বপ্রথম যে সামানা মুভমেন্ট চালু হয় সেখান থেকে এই আইডিয়াটা আসে যে স্রষ্টা জগৎ থেকে পৃথক নয়, এবং এই ব্যাপারটাই মানুষকে মানুষ অনেকেই কনভিন্স হয়ে গেল যে যেহেতু গড ইউনিভার্স থেকে সেপারেট নয়, তাহলে আমরা গডেরই একটা অংশ। গড তার একটা অংশটাকে, তার শক্তির রূপটাকে এই জগতে পরিবর্তন করেছেন, অর্থাৎ গড তার অস্তিত্ব হচ্ছে একটা শক্তি রূপে, তিনি তার এই শক্তির একটা অংশকে এই জগতে পরিবর্তন করেছেন। এটা হচ্ছে মানুষের একটা কল্পনা প্রসূত ধারণা, যেটা ওই কোশ্চেনটাকে ডিল করে যে গডের অস্তিত্ব কেমন। কিন্তু এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে গিয়ে মানুষের একটা কল্পনা। এখন এই কল্পনা কিছু প্রবলেম থাকে। সেই প্রবলেমটা কি, যে যদি এমন হয় যে গডের একটা অংশ হচ্ছে ইউনিভার্স, তাহলে এখন দেখা যায় তাহলে গডকে বিভক্ত করা যায়। তাহলে যদি কোনো কিছুকে অংশে বিভক্ত করা যায় তাহলে সেটা আর গড থাকে না। কেন? কারণ গড মাস্ট বি বাই ডেফিনেশন অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এবং গড মাস্ট বি বাই ডেফিনেশন আ নেসেসারি এক্সিস্টেন্স। যদি কোনো অস্তিত্বকে স্বাধীন অস্তিত্ব হতে হয়, যদি কোনো অস্তিত্বকে অপরিহার্য অস্তিত্ব হতে হয়, তাহলে তাকে অবশ্যই বিভক্ত করা যাবে না, তাকে কোনোভাবেই লিমিটেড করা যাবে না। সো এখন যদি কেউ মনে করে যে গড হচ্ছে ইউনিভার্সের অংশ বা গডের একটা অংশ হচ্ছে ইউনিভার্স, তাহলে এই কথার দ্বারা আমরা গডকে বিভক্ত করছি এবং গডকে লিমিটেড করছি। সো এই কারণে এই আইডিয়াটা রং। এই ব্যাখ্যাটা মূলত এটা যে গোড়াপত্তন হয়েছে এই হিন্দুইজম থেকে। হিন্দুইজমে একটা মুভমেন্ট চালু হয়েছিল এটা অনেক আগে, এবং সেই ট্রেডিশনটা পাস হয়েছে গ্রিক ট্রেডিশনে, এবং সেই গ্রিক ট্রেডিশনটা আবার চলে আসছে আব্বাসীয় খেলাফতের জামানায়, যখন মুসলমানরা বিভিন্ন গ্রিক লিটারেচার ট্রান্সলেট করা শুরু করলো, তখন ওই গ্রিক যে ফিলসফি সেটা আসলো মুসলমানদের কাছে, অর্থাৎ হিন্দু ফিলসফি প্যান্থিজম যেটা সর্বেশ্বরবাদ, সেটা চলে গেল গ্রিসে, এবং সেই গ্রিস থেকে সেটা আবার আসলো মুসলমানদের কাছে। তাহলে অ্যান্সারটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা এমন অস্তিত্ব যার থেকে কোনো অস্তিত্ব আসে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা থেকে কোনো অস্তিত্ব আসেনি, এবং আল্লাহ তাআলা নিজেও কোনো অস্তিত্ব থেকে আসেননি। অর্থাৎ এই যে পার্ট অফ আ বিগার পার্ট, যে ইউনিভার্স হচ্ছে গডের একটা অংশ, এই আইডিয়াটা কোরআন রিজেক্ট করেছে যে না, কোনো কিছুই ঈশ্বরের অংশ নয়, আবার ঈশ্বরও মহাবিশ্বের অংশ নয়, বা মহাবিশ্ব ঈশ্বরের অংশ নয় অ্যাজ এ হোল অথবা পার্টলি। কোনো আইডিয়া হচ্ছে কি গড পুরোটাই হচ্ছে ইউনিভার্স, পুরো ইউনিভার্সটা হচ্ছে গড, আবার কোনো আইডিয়া হচ্ছে যে না, গডের একটা অংশ তার শক্তির একটা রূপ কনভার্ট হয়েছে জগৎ রূপে। সো এই দুইটা অ্যান্সারই কোরআন রিজেক্ট করেছে, এবং এই দুইটা অ্যান্সারই আমাদের রিজন রিজেক্ট করে। কেন? কারণ গড বাই ডেফিনেশন অপরিহার্য অস্তিত্ব হতে হবে, এবং কোনো অস্তিত্বকে অপরিহার্য অস্তিত্ব হওয়ার জন্য তাকে বিভক্ত করা যাবে না, তাকে কোনো অংশে খণ্ডিত করা যাবে না। এখন কথা হলো তাহলে ইউনিভার্স কোত্থেকে আসলো? এই ব্যাপারটা প্রত্যেকটা ধর্মগ্রন্থ এটা ব্যাপারে উত্তর দিয়েছে, এবং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, ইনজিল তো বটেই, হিন্দু ধর্মেও একই উত্তর দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যেটা কোরআন দিয়েছে, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াত এবং সূরা বাকারা সহ আরো কয়েক জায়গাতে এই সেম অ্যান্সারটা দেওয়া হয়েছে, যে মানুষের যে জানার ইচ্ছা জগৎ কিভাবে আসলো, জগতের অস্তিত্ব যাকে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ বলেছেন যে যিনি মহান ঈশ্বর, তার অংশ থেকে আসেনি, তার থেকে কিছু বের হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন এবং তার ইচ্ছার ফলে জগৎ অস্তিত্বে এসেছে। এই সেম কথাটাই হিন্দু ধর্মগ্রন্থ যে ঋগ্বেদ, ওখানেও বলা হচ্ছে যে মহান ঈশ্বর তপস্যা করলেন, কামনা করলেন, বাসনা করলেন, ইচ্ছা করলেন, তার ইচ্ছার কারণে জগৎ অস্তিত্বে এসেছে। এই সেম কথাগুলোই সব ধর্মগ্রন্থে বলা হচ্ছে, এবং এটাই একমাত্র অ্যান্সার যেটা মোর ফান্ডামেন্টাল কোশ্চেনটাকে সলিউশন দেয়, যে যদি জগৎ ঈশ্বরের অস্তিত্ব হয়, এটা প্রবলেম। কেন প্রবলেম? জগতের অস্তিত্ব থাকার জন্য আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব লাগবেই, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে আমাদের প্রয়োজনটাকে দেখতে হবে। আমি অস্তিত্বে আছি, জগৎ অস্তিত্বে আছে, এটা জগৎ নিজে ব্যাখ্যা করছে না সে কেন অস্তিত্বে আছে। এই জগৎটাকে ভালোভাবে অবজার্ভ করে দেখা যায় যে জগৎটা হচ্ছে একটা নির্ভরশীল অস্তিত্ব, যে আমি স্রষ্টাকে দেখি না,
কিন্তু আমি আমাকে অবজার্ভ করি, আমি জগৎটাকে অবজার্ভ করি। এখন জগৎ তো অস্তিত্বে আছে, মানে জগৎ কি তার অস্তিত্বের ব্যাপারে কোনো অ্যান্সার দিচ্ছে? না, জগৎ তার অস্তিত্বে থাকার বিষয়ে কোনো অ্যান্সার দিচ্ছে না। তাহলে আমাদের কোশ্চেন তো রয়ে গেল, এটা অ্যান্সার কোথায় পাবো? তখন আমরা আইডিয়া করলাম জগৎ নাও থাকতে পারতো, তাহলে তার অস্তিত্বে থাকার জন্য আমাদের একটা অস্তিত্ব লাগবেই, অর্থাৎ যে কোনো অস্তিত্বকে অস্তিত্বে থাকার জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবেই। যেহেতু জগৎ নিজে স্বাধীন অস্তিত্ব নয়, জগৎটাকে অবজার্ভ করলে আমরা জানতে পারি যে জগৎ নিজে স্বাধীন অস্তিত্ব নয়। এই জন্য আমরা বললাম তাহলে জগতের জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবে। যদি আমরা অবজার্ভ করার পর জানতে পারতাম যে না, জগৎ নিজে একটা স্বাধীন অস্তিত্ব, তাহলে আমরা তার অস্তিত্বের জন্য আর কোনো অস্তিত্ব খুঁজব না। তাহলে এখন যেহেতু আমরা জগৎকে অবজার্ভ করে দেখলাম যে জগৎ একটা স্বাধীন অস্তিত্ব নয়, সে নির্ভরশীল অস্তিত্ব, এবং জগৎ অপরিহার্য অস্তিত্ব নয়, তাহলে জগতের জন্য আমাদেরকে অবশ্যই একটা স্বাধীন অপরিহার্য অস্তিত্ব খুঁজতে হবে, লাগবেই। খুঁজে পাই আর না পাই, আছে, অবশ্যই আছে, কারণ ওই অস্তিত্ব না থাকলে জগৎ থাকতো না অস্তিত্বে। এখন যদি আমি মনে করি যে এই জগৎটা সেই অস্তিত্বের অংশ, তাহলে আমার যে প্রথম যে কনক্লুশন, এই জগতের জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবে, তাহলে সেইটাকে আন্ডারমাইন করছে আমার এই ধারণা। পুরো ব্যাপারটা সংক্ষেপ হচ্ছে এটাই যে জগৎ স্বাধীন নয়, অতএব কারণে জগতের একটা স্বাধীন অস্তিত্ব লাগবে। আর যদি আমি পাশাপাশি এটাও মনে করি যে সেই স্বাধীন অস্তিত্বের অংশ হচ্ছে এই জগৎ, তাহলে আবার সে স্বাধীন থাকে না। এই কারণে বলে না যে গোড়ায় গলদ, এই কারণে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং যত ধর্ম আছে, এবং আমাদের ইসলামের যে সুফিজম, যে আইডিয়া ওয়াহদাতুল বুজুদ, এই সবগুলো আইডিয়াকে রিজেক্ট করেছে কোরআন এবং আমাদের রিজন।